পাগল 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 কি রে ভাই এই হালায় আমার এমনি চিল্লাই কে? পাগল 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 পাগল। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है। এখন দেখো ভাই বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে দেশে শুধুমাত্র পাগলামি সাগলামি সবচেয়ে বেশি সিম্পাথি পায়। কারণ ভাই তুমি এই দেশে জীবনে কন্টেন্ট মানে জীবনে ভাইরাল হতে পারবে না। যত পাগলামি সাগলামি করতে পারবা ততই তুমি ভাইরাল হতে পারবা। এখন ভাই অ্যাকচুয়ালি দোষটা কিন্তু আমাদের দেশের না, দোষটা দেশে মূলত আমাদের বাঙালিদের। কারণ ভাই বাঙালি এরকম আউল ফল ভিডিও দেখে বিদে তোমার জন্য এগুলো ভিডিও বানাইতেছে। যেমন তোমাদের আমি একটা মেয়ের ভিডিও দেখাই তো তোমরা এই ভিডিওটা দেখে আসলে বলবা যে না ভিডিওটা আসলে কি দেখে মানুষ ভিডিওটা পছন্দ করে। মানে ভাই দেখো প্রথমে এই মেয়েটা মানে তার মুখটা একদম কুত্তার পুটকির মতো করে রাখছিল, তারপরে যখন ভিডিওটা ট্রানজিশন মারলো তারপরে দেখা গেল যে তার মুখটা ও বাবারে বাপ। সো হেই গাইস ওয়েলকাম ব্যাক। তো গাইস আশা করি আজকের ভিডিও টপিকটা তোমরা অলরেডি ক্লিয়ার হয়ে গেছো। তো গাইস ভিডিও শুরুতে আমি যে কথাটা বলছিলাম মানে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে দেশে মনে করো তোমার ভাইরাল হইতে কোনো যোগ্যতা লাগবে না। মানে গাইস তোমরা জাস্ট মনে করো যেমন একটা মানুষ মানে যে আর কি অনলাইনে ভিডিও বানায় কিন্তু কন্টেন্ট সম্পর্কে তার কোনো প্রকার ধারণাই নাই। মানে একটা ব্যাপার স্যাপার আছে যে না তুমি গান গাইতে পারো, তুমি গান নিয়ে তুমি ভিডিও বানাতে পারো, তুমি ফানি ভিডিও বানাতে পারো, তুমি ফানি ভিডিও নিয়ে তোমার একটা ক্রিয়েটিভিটি দিয়ে তুমি ভিডিও বানাতে পারো, তুমি ভালো আঁকাইতে পারো, ড্রয়িং করতে পারো, তুমি ড্রয়িং নিয়ে মানে কন্টেন্ট বানাতে পারো। কিন্তু ভাই তুমি বাংলাদেশে টিকটকে যদি ভাইরাল হতে চাও তোমার ক্রিয়েটিভিটির কোনো দরকার নাই। শুধু তুমি তোমার ভিডিওতে বুকচুদি করবা, তোমার ভিডিওতে কোনো কন্টেন্ট থাকা যাবে না, আর কিছু উল্টোপাল্টা ডায়লগ মারলে তুমি টিকটকে অটোমেটিক ভাইরাল হতে পারবা। হয়তো বা 2-1 বছর সময় লাগবে কিংবা কারো কারো ক্ষেত্রে 2-1 মাসও হয়ে যায়। যেমন ধরো আমাদের এই স্মার্ট হুজুর, আসলে ভাই হুজুর তো বলা যাবে না, হুজুরের জায়গায় মনে করে হুকজুর এরকম কিছু একটা বলতে হবে, কারণ যেটার জায়গায় এক্স ইউজ করা উচিত যেহেতু সে আর কি স্মার্ট। Show me if you wanna go, then I'll be so lonely. If you're leaving, baby, let me down slowly. Could you find a way to let me down slowly? A little sympathy, I hope you can. ভাই তুমি যদি ভিডিও মানে তুমি যদি তোমার জীবনে সফল হতে চাও তাহলে কিন্তু তোমার ভিতরে মূলত কনফিডেন্স থাকা খুব বেশি দরকার। কারণ মানে তোমার চেষ্টা করতে হবে আমাদের স্মার্ট হুজুরের মতো মানে এই যে পাবলিক প্লেসে যায় মনে করো গান গাইবা ইংরেজিতে, তারপরে যে ভাবে মনে করো টিকটক করবা এইভাবে। এখন ভাই তুমি আমাকে বলতে পারো যে না আমি যদি পাবলিক প্লেসে যাই যদি ভিডিও বানাই তাহলে তো পিছন দিয়ে আমার যে পোলাপানি এরকম ভাবে শয়তানি করবো, তাহলে আমি কি করবো? এখন ভাই দেখো তোমাকে আমি একটা মোটিভেশনাল একটা বক্তব্য দিই। আরে মানুষ পিছনে কথা বলবেই, আরে মানুষ পিছনে কথা বলবেই, পাবলিক প্লেসে এইভাবে ভিডিও করতে পারলে ভাইরাল তুমি হতে পারবেই। মানে ভাই পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলের আমদানি। মানে আমি বুঝি না মানুষ এগুলো লিপসিং মানে রাস্তাঘাটে দাঁড়ায় করে কেমনি? মানে এই যে পিছন দিয়ে মানুষজন যেতেছে তার মধ্যে আবার এগুলো এভাবে গান ছেড়ে টিকটক করতেছে, মানে কেমনি কি ভাই? মানে ভাই একে তুই মূর্খের বাচ্চা মনে করো বাইনচুতগিরি করতেছিস রাস্তাঘাটে দাঁড়ায়া, তার মধ্যে লোক আর একটা পোকা চোতারা দাঁড় করে রাখছে ওর লগে। মানে ভাই তুই রাস্তাঘাটে গোয়া মারা দিবি নাকি বাইনচুতগিরি করবি? তোর নিজের ব্যাপার। এখন ভাই তোর ভিতরে কোনো আত্মসম্মান বলতে কিচ্ছু নাই, আত্মমর্যাদা বলতে তোর ভিতরে কিচ্ছু নাই। মানে সোজা কথা হায়া লজ্জা বুঝতো, মানে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এখন ভাই তোর লজ্জা শরম নাই, তোর ব্যক্তিত্ব বলতে তোর ভিতরে কিচ্ছু নাই। এখন তুই রাস্তাঘাটে দাঁড়ায় গোয়া মারা দিবি নাকি বাইনচুতগিরি করবি তোর নিজের ব্যাপার। কিন্তু মাথায় টুপি দিয়ে শরীরে একটা পাঞ্জাবি লাগায় বা জুব্বা লাগায় তুই এগুলো কি শুরু করছিস ভাই? মানে গাইস এদের মতো কিছু বাইনচুত মার্কা হুজুরদের জন্য আরো 10 জন হুজুরের নাম খারাপ হয়। মানে গাইস টিকটকের মতো আরো 2-1টা হুজুর দেখছিলাম যাদের অভ্যাস কিনা ঠিক এর মতোই। মানে ভাই শুধুমাত্র এদের মতো 2-1টা হুজুরের জন্য বাংলাদেশের হুজুর সমাজের শুধুমাত্র নাম খারাপ হয়। তোর মুখ ভর্তি দাঁড়িয়ে তুই মাথায় টুপি পরস, তোর শরীরে জুব্বা পরস, তুই কি এর লিগা ভাই ছাপড়ি পোলাপানের মতো রাস্তাঘাটে দাঁড়িয়ে এরকম লিপসিং করবি টিকটকে গান লাগায়া? মানে ভাই শুধুমাত্র গালাগালির জন্য আমার ইউটিউব চ্যানেল একদম ডাউন হয়ে গেছে, একবারে ভিউজ নাই ভাই। আমি ভাই কই চিন্তা করি যে না এখন থেকে ভিডিওতে কোনো প্রকার গালাগালি করুম না, কিন্তু ভাই এদের মতো কিছু বাইনচুতের লিগা, শুধুমাত্র এদের মতো কিছু বাইনচুতের লিগা আমার ভিতর থেকে অটোমেটিক গালে এসে পড়ে। মানে ভাই বোঝা লাগবে তোর নিজের সম্মান থাকুক বা না থাকুক, তুই গায়ে জুম্মা পড়ছস, মানে মুসলিম সমাজের সবচেয়ে দামি একটা ড্রেস তুই পড়ছস। এখন একজন মুসলিম অন্তত তোর একটা উচিত যে না তোর ড্রেসের একটা সম্মান দেওয়া, কিন্তু না তুই করতেছস কি তুই টিকটকে এসে ইংলিশ গানে লিপসিং করতেছস, শালা বাইনচোদ কোনেগার। Look at me, took to me, shook to me, feeling me, singing from heartache, from the pain, taking my message from the veins, speaking my lesson from the brain, sing the beauty through the. এখন ভাই দেখো একজন বাঙালি হিসেবে একটা ইংলিশ গানের লিরিক্স বলা কিন্তু একটা ক্রিয়েটিভিটি বলতে গেলে। এখন ভাই দেখো হয়তো আমরা ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজির অর্থ বুঝতে পারি, কিন্তু ইংরেজি লিরিক্স কিন্তু আমরা সবাই বলতে পারি না। মানে একজন বাঙালি সাধারণ মানুষ হিসেবে কিন্তু সবাই কিন্তু ইংরেজি গানের লিরিক্স বলতে পারে না, কিন্তু আমাদের স্মার্ট হুজুর কিন্তু আমার ইংলিশ গানের লিরিক্স গুলো কিন্তু খুব সহজেই বলতে পারতেছে। তো গাইস বলতে গেলে এটা কিন্তু তার একটা ক্রিয়েটিভিটি বলতে গেলে। ভাই তোর ভিতরে ক্রিয়েটিভিটি আছে, তুই ক্রিয়েটিভিটি দেখা, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু ভাই সবকিছুর একটা সিস্টেম আছে। মানে এই যে পাবলিক প্লেসে জুব্বা পাঞ্জাবি পইরা মাথায় টুপি দিয়ে সবার মধ্যে গান বলতেছে, সেটা বিষয়টা দেখা যায় কিরকম ভাই? মানে পিছন থেকে লোকজন তোর গান না মজা নিতেছে, তারপরে তুই কেমনে গান করছিস আমি তো এটাই বুঝি না ভাই। ক্রিয়েটিভিটি ভাই সবার ভিতরে আছে, আল্লাহ সবার ভিতরে কিছু না কিছু একটা দিয়ে তারপরে পৃথিবীতে পাঠাই, কিন্তু ঘটনা হলো আমরা এসব ব্যবহার করতে জানি না যে কোনটা কোন জায়গায় লাগাইতে হয়। তো যাই হোক গাইস অনেক কথাই বললাম, আজকের ভিডিওতে আর বেশি কথা বলার মতো আমার কিছু নাই। তো গাইস দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।